আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো পানি পান করার ৬টি সুন্নত। আমরা অনেকেই পানি পান করি, কিন্তু সুন্নত মোতাবেক পান না করার কারণে এই পানি পান করার মাঝেও আমাদের কোনো সওয়াব হয় না। ইসলামে যতগুলো কাজ আছে সবগুলো কাজ যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমরা করতে পারি তাহলে প্রত্যেকটি কাজেই আমাদের সওয়াব হবে। তো এরকম একটি কাজ হলো পানি পান করা। এই পানি পান করা যদি আমরা সুন্নত মেনটেন করে পানি পান করতে পারি তো এই পানি পান করার মধ্যেও আমাদের সওয়াব হবে। তো পানি পান করার ৬টি সুন্নত। ১ নম্বর সুন্নত হলো বসে পান করা। আমরা যখন পানি পান করব তো আমরা বসে পানি পান করব, দাঁড়িয়ে পানি পান করব না। দাঁড়িয়ে পান করে শয়তানে, ইবলিশে। সুতরাং আমরা তো মুসলমান, আমরা মুসলিম জাতি, রসুলের উম্মত। এজন্য রসুলের সুন্নত হলো বসে পানি পান করা। তো আমরা পানি পান করার ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা বসে পান করব। ২ নম্বর হলো ডান হাতে পানি পান করা। আমরা পানি পান করার সময় আমরা ডান হাতে পানি পান করব। তো এখনও আপনারা বলতে পারেন যে ভাত খাবার সময় তো আমাদের ডান হাতে আঙ্গুলের মধ্যে ভাত লেগে থাকে, তরকারি জুল লেগে থাকে, তো এই ক্ষেত্রে কি আমি গ্লাসের মধ্যে ডান হাত দিয়ে ধরলে তো গ্লাসে ময়লা পড়ে যাবে, তো আমি কি করব? তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে আপনি গ্লাসটাকে বাম হাতে এইভাবে ধরবেন, ধরার পরে ডান হাতের উল্টো পিঠটা এইভাবে গ্লাসের নিচে একেবারে ধরে রাখবেন, তারপরে পানি পান করবেন। তাহলে আপনার সরাসরি বাম হাত দ্বারা পানি পান করা হলো না, ডান হাতও এর সাথে সম্পৃক্ত আছে। তো আমরা পানি পান করার সময় ২ নম্বরে যে বিষয়টা সেটা হলো যে ডান হাত দ্বারা আমরা পানি পান করব। ৩ নম্বর হলো পানি পান করার সময় আমরা দেখে পান করব। আমরা অনেকে আছি গ্লাসের মধ্যে পানি আছে আর গিয়ে চোখ বন্ধ করে পানি পান করা শুরু করে যে না, আপনি গ্লাস থেকে পান করেন, বোতল থেকে, যে কোনো জায়গার থেকে পানি পান করেন। তো এই ক্ষেত্রে ৩ নম্বর যে সুন্নতটা হলো সেটা হলো পানি দেখে পান করতে হবে। ৪ নম্বর হলো বিসমিল্লাহ বলে পানি পান করা। আমরা অনেকে আছি বিসমিল্লাহও বলি না, কিচ্ছু বলি না, কোনো দোয়াও পড়ি না, আর পানি পান করা শুরু করে দিলাম না। তো এই পানি পান করার ক্ষেত্রে যদি সওয়াব অর্জন করতে হয় তো আপনার বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে। ইনশাআল্লাহ আমরা বিসমিল্লাহ বলবো। তারপরে ৫ নম্বরে যে সুন্নতটা সেটা হলো যে আমরা ৩ শ্বাসে পানি পান করব। আমাদের মধ্যে অনেকে আছে গ্লাস মুখে লাগানোর পরে একসাথে এক শ্বাসে একবারে পুরো গ্লাসের পানিটা শেষ করে দেন না। আপনি যখন পানি পান করবেন তো ৩ শ্বাসে পানি পান করবেন। এটা হলো আপনার ৫ নম্বর সুন্নত। ৬ নম্বর সুন্নত হলো পানি পান করা শেষে আমরা আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর শুকরিয়া আদায় করব যে পানি এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আমরা সকলেই জানি পানির অপর নাম জীবন, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই যে এত বড় একটা নিয়ামত আমি পান করলাম, আমার শরীরে তৃষ্ণা নিবারণ হলো, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর প্রশংসা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পানি পান করার ৬টি সুন্নত মেনটেন করে পানি পান করার তৌফিক দান করুন। আবার সংক্ষেপে বলতেছি, পানি পান করার ৬টি সুন্নত। ১ নম্বর হলো বসে পানি পান করা, ২ নম্বর হলো ডান হাতে পানি পান করা, ৩ নম্বর হলো আপনার দেখে পানি পান করা, ৪ নম্বর হলো বিসমিল্লাহ বলে পানি পান করা, ৪ নম্বর হলো বিসমিল্লাহ বলে পানি পান করা, ৫ নম্বর হলো ৩ শ্বাসে পানি পান করা, আর ৬ নম্বর হলো পানি পান করার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত ৬টি সুন্নত মেনটেন করে পানি পান করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।